তখন আমি বলবো কি, আপনি বলবেন কি, আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত ঈদ বকরা ঈদ ছাড়া কিছু পড়িনি। বাস্তব, খারাপ সেন্স নেবেন না, ঈদ বকরা ঈদ ছাড়া কিছু পড়িনি। আর 40 বছর বয়সের পরে হঠাৎ মোটরসাইকেলে একটু অ্যাক্সিডেন্ট হলো, ঠ্যাংটা ভেঙে গেল, সেই দিন থেকে আর মসজিদ থেকে বেরোইনি মরণ পর্যন্ত, মানে বাকি 30 বছর হরদম নামাজ পড়েছি। তা আল্লাহ বলবেন 40 বছরের বয়সের পর থেকে 30 বছর নামাজ পড়েছিস, ঠিক আছে, এই যে 40 বছরে ঈদ বকরা ঈদ ছাড়া তুই যে নামাজ পড়লি না, 15 বছর বয়স থেকে তোর নামাজ ফরজ হয়েছিল, জাস্ট একটা উদাহরণ, 15 বছর বয়স থেকে তোর নামাজ ফরজ হলো, এই 25 বছর যে নামাজ পড়লি না, এর কৈফিয়ত কি হবে বল? তা আপনি আমি কি বলবো জানেন? আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আপনি তো বলেছেন যে আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, আমার নাম গফুরুর রহিম, তোরা আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ আপনি তো গফুরুর রহিম, বিগত 25 বছরের নামাজটাকে আপনি মাফ করে দিন। আল্লাহ আপনি নিজেই তো বলেছেন, এই কোরআনে তো আপনি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন কোরআনে, নিশ্চয়ই যারা শিরক করবে তাদের গুনাহ আমি আল্লাহ মাফ করব না, বাকি অন্যের গুনাহ ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করলেও করতে পারি। ও তখন বলবে আল্লাহ আমি তো আপনার সঙ্গে কাউকে শরীক করিনি, তবে বিভিন্ন কারণে নামাজটা পড়তে পারিনি, দয়া করে আমাকে মাফ করে দিন না আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ যদি চায় গফুরুর রহিম, সেই দিন মাফ করে দিলেও দিতে পারেন। ক্লিয়ার? সেম রোজাটাও হবে, রোজাটা এবার আসছে, এটা আল্লাহর তরফের প্রশ্ন। তো আল্লাহর তরফে যত প্রশ্ন হবে মোটামুটি আল্লাহ ইচ্ছা করলে আমাদের মাফ করে দিতে পারে। আসছি আলোচনা এই জায়গাটায়, কি বান্দার তরফের প্রশ্ন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক। আল্লাহর হক আপনি আদায় করেছেন, নামাজ পড়েছেন, দাঁড়িয়ে রেখেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু বান্দার হক আপনি আদায় করেননি, আপনাকে কিয়ামতের মাঠে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না, এটা মনে রাখবেন। বান্দার হকগুলো কি? চলুন আজকে আপনারা বাড়ি যাবেন, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। সকালবেলা যদি উত্তরটা 100% সঠিক পেয়ে যান, উত্তরটা সঠিক যদি পান, বুক চাপড়ে বলবেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। কি প্রশ্নের উত্তর? কি প্রশ্ন শুনে নিন, বলবো বাবা প্রশ্নটা কি? একটাই প্রশ্নের উত্তর খুঁজবেন কালকে সকালে, আজকে রাতে শুয়ে শুয়ে বালিশে মাথা রেখে। এই মা বোনেরা শুনে নিন, প্রশ্নটা হলো আমি কি ভালো? কি বললাম? আমি কি ভালো? এইটুকুর উত্তর খুঁজবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাপ, আমি কি ভালো? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে আপনি নিজেকে চিনতে শিখুন, আগে নিজেকে চিনতে শিখুন। চলুন, একজন পুরুষকে 10 রকমের প্রশ্ন হবে, 10 দিকের, কদি 10 দিকের প্রশ্নের জন্য আপনারা প্রস্তুতি হন, এখন থেকে ঠিক হন। কিয়ামতের মাঠে 10 দিকের প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা আপনি এখান থেকে চিন্তা করুন। 1 নাম্বার প্রশ্ন হবে কি কি? প্রথম প্রশ্ন হলো আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, এই বান্দা, এই আব্দুল্লাহ গিল মারুফ বান্দা, আদমের সন্তান, এই পৃথিবীতে তুই স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলিস? কি জোরে বলুন, স্বামী হিসাবে কতটা পারফেক্ট? স্বামী হিসাবে চলুন একটু ব্যাখ্যা করে দিই। আল্লাহর নবী বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে, ওই অর্থ আল্লাহ পাক ওর নেই করে দেবে। নবী বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে, ওই রূপ আল্লাহ ওর বেশি দিন রাখবে না। বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে কবরে চলে যাবে, কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। আর আপনি আমি কি করেছি? চলুন এবার একটু খুলে বলি। আপনাদের এলাকায় একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলছি, খারাপ সেন্স নেবেন না। আপনাদের এলাকায় পাঁটা বিক্রি হয়? বল 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 পাঁটা 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 হয়?
পাঁঠা বিক্রি হয় কি? খাসি বিক্রি হয়। হ্যাঁ, ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি। দু পায়ে পাঁঠা, দু পায়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ গিল মারুফ বলে যাচ্ছি, ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববে। চলুন, 1 নাম্বার, স্বামী হিসেবে আপনি কতটা ভালো, স্বামী হিসেবে কতটা ভালো। নবীজি বললেন, নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন, শুনে নিন, অসুবিধা হচ্ছে না আপনাদের? নবীজির কাছে একজন ব্যক্তি এসে বলেছিলেন, হে নবী, আমাদের এলাকায় একজন খুব ভালো মানুষ আছে। নবীজি বললেন, কি করে বুঝলে ভালো মানুষ? বলছে, লোকটার গালে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, লোকটি নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে। নবীজি বললেন, এই কটা থাকলেই ভালো লোক? এই কটা জিনিস থাকলেই ভালো লোক? লোকটি তখন ঘাবড়ে গেলেন। নবীজি বললেন, শোনো, কাউকে ভালো সার্টিফিকেট দিতে গেলে 3টে জিনিস দেখবেন। আজ আপনাদের বলে যাচ্ছি বাবা, পরিষ্কার হয়ে যাবে। 3টে জিনিস দেখবেন, তারপরে তার ভালো সার্টিফিকেট দেবেন। কি? 1 নাম্বার, নবী বললেন, ওই লোকটার সঙ্গে টাকা পয়সার লেনদেন করবে। টাকা পয়সা এমন জিনিস মহব্বত বাড়ায় আর মহব্বত চটায়। 2 নাম্বার, ওই লোকটা কত ভালো খারাপ, ওই লোকটার সঙ্গে কয়েকদিন তোমরা সফর করবে, সফর। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমারে দেখে আপনাদের মনে হচ্ছে একজন ফেরেশতা মার্কা মানুষ, তাই না? দেখে মনে হচ্ছে খুব ভালো ভালো কথা বলছি। আমার আসল চরিত্র বুঝতে পারবেন কোথায় জানেন? আমার সাথে যারা থাকে, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, আমার সাথে যে লোকটা থাকে ওকে জিজ্ঞেস করবেন আমি কি জিনিস, ওই বলে দেবে কি জিনিস। বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার বলা হলো, কাউকে ভালো সার্টিফিকেট দিতে গেলে দেখবে 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে ওর ঠিক আছে কিনা দেখবে, আর ওর স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছে এটা খবর নেবে। তখন ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, হে নবী, স্ত্রীর কথা এখানে এলো কেন? নবীজি বললেন, শোনো, আখিরি জামানায় দেখতে পাবে স্বামীরা বাইরের যত ঝালগুলো এনে স্ত্রী পরের মেয়ে তার ঘাড়ে ঢালবে। এবার আমাদের বাকি আছে 2টো পরিচয় জানতে। কি কি? 1 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে হবে। ঠিক না? ঠিক তাই তো? চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা আগে জেনে নিই, তারপরে কোরআনের পরিচয় জানবো, তারপরে মূল জায়গায় ঢুকে পড়বো। আচ্ছা, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, উনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশে। আচ্ছা, কুরাইশটা কি? কার নাম কুরাইশ? একটু মাথায় রাখবেন। তবে সুবহানাল্লাহ একটু দয়া করে জোরে বলবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। কুরাইশটা কে শুনুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? হালিমা, দুধ মা হালিমা। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে।